নমস্কার বন্ধুরা, ল্যান্ডলোপার কলকাতায় আপনাদের স্বাগত। আজকে 2 তারিখ 2/12/2024, ডিসেম্বর মাস পড়ে গেছে অলরেডি। ঘড়িতে বাজে এখন 2টো। তো কালকে আমাদের গাড়ির যে বেসিক সার্ভিসটা হয়েছিল এবং তার সাথে পাম্পের যে অ্যাসেম্বলটা, পাম্প পুরো অ্যাসেম্বল পুলি সমেত, স্টার্টিং পুলি সমেত পাম্পটা আমার খারাপ হয়ে গেছিলো, জল ফেলে দিচ্ছিল বা কুলেন্ট ফেলে দিচ্ছিল, যাই হোক। আর কালকে আমার ইঞ্জিন অয়েলটা একটু কম দিয়েছিলাম। আজকে এখন আমি বনেটটা খুলে গেজ মিটার দিয়ে দেখব যে মোবিলটা কতখানি আছে। যদি কম থাকে তো আমি এটা এই যে নিয়ে এসেছি, বনেটের উপর রাখা রয়েছে। যদি কম থাকে তো সেটা টপ আপ করব, আর নইলে যদি ভালো ঠিক থাকে তো সেরকম আর গাড়িটা একটু স্টার্ট করব। তো এই নিয়েই হচ্ছে ভিডিওটা। তো চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ল্যান্ডলোপার কলকাতা। এখন বনেটটা খুলবো, খুলে গেজ মিটারটা চেক করব। মোবিল কম আছে, এটা পুরো ঢালবো এখন। মোবিল কম আছে, আস্তে আস্তে ঢেলে দেবো। বালতি উল্টে দিয়েছি। একদম ঠিক আছে, উঠেছে কটা। এরপর থেকে আর সার্ভিসিংয়ের জন্য, এই বেসিক সার্ভিসিংয়ের জন্য আর গ্যারেজে গিয়ে 1600-1800 টাকা খরচা করার দরকার নেই। ওই এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার কিনে একটা, শুধু ওই মোবিল ফিল্টারের কিনে নিতে হবে, মোবিল ফিল্টার ওপেনার। এটা খুব ইজি। 1 লিটার যে ছিল, 1 লিটারটা পুরো ঢেলে দিলাম। এই যেটা খোলার টেকনিকটা হচ্ছে, এটা আগে ঠিক করে বসাতে হবে, বসিয়ে এই লক হয়ে গেল, এটা লক হয়ে গেল, ঠিক আছে। আর খুলতে হবে, এই খুলে গেল এতখানি, খুলে এটা একটু পুশ করতে হবে, পুশ করে আবার একটু ঘোরালে খুলে যাবে, বুঝতে পারলাম। এই লক হয়ে গেল, রেডিয়েটরের যে ক্যাপটা খোলার সিস্টেমটা হচ্ছে এটা আগে এই যে এখানে দেয়াই আছে তীর চিহ্ন এইভাবে, ঠিক আছে। এটা অ্যান্টি ক্লক ওয়াইজ আছে, এটা এইভাবে ঘোরানো হলো। হওয়ার পরে এই দুটো মাথায় দুটো বুড়ো আঙুল দিয়ে একটু প্রেস দিয়ে এই আবার খুলে গেল, ঠিক আছে। এখানে একটু জল দিতে হবে। এবার ব্যাপার হচ্ছে, এটা খুলি, এটা খোলার কায়দা তো দেখিয়ে দিয়েছি। এবার এখানে গিয়ে একটু প্রেস করে এই খুলে নিলাম। জল একটু কম দেখতে পাচ্ছি, একটু ডিস্টিল ওয়াটার ঢেলে দিই। ভয় করলে চলবে না, গাড়ির সাথে মিশতে হবে। শুধু কোম্পানির ভরসায় কোম্পানি করবে, কোম্পানি দেখবে করলে হবে না, নিজেকে এগিয়ে আসতে হবে, নিজেকে করতে হবে, এই হচ্ছে ব্যাপার।
তখন নিজেকে তো ওর কিছু না কিছু জিনিস তো বুঝতে হবেই। আর এদিকে ড্রামটা উল্টে রেখেছি, দেখে নিন এখানেও খানিকটা জমেছে। দেখি জলটা বাবা একটু দাও। এখানে দেখুন কতখানি জমেছে, দেখা যাচ্ছে জমেছে। হ্যাঁ, এবার এটা টুক করে খুলে খুব করে ঢেলে দিতে হবে। এটা আলোটা একটু দিলে খুব ভালো হয়। ধন্যবাদ। যাবে আস্তে আস্তে যাবে। আজকে কিন্তু কোনো জল ফেলে দিচ্ছে না, দেখেছেন নিচে পুরো একদম শুকনো। আমি রেডিওটারে আবারও জল দিলাম, পুরো শুকনো। গাড়ির তলা দেখিয়ে দিচ্ছি, পুরো পুরো শুকনো, ঠিক আছে। আর এটা হচ্ছে ওভারফ্লো, যেটা হবে সেটা এদিকে চলে যাবে, এক্সট্রা যেটা হবে সেটা এদিকে চলে যাবে। পুরো মুছে নিলাম, এটা স্টিকটা পুরো মুছে, রেগুলেটরটা পুরো মুছে নিলাম, নিয়ে এবার দেবো। দেখুন, দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে কাটায় কাটায় এই যে ভেজা দাগ, হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে আঙুল রয়েছে একদম আমার নোকের মাথা, এদিকে দেখুন একদম। ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি মুছে, আরেকবার মুছে নিলাম। দেখুন পুরো পরিষ্কার। এই ডিপ করলাম, করে তুললাম, দেখুন এই দেখা যাচ্ছে। এটাই দেখার জন্য, মানে যার যতখানি খাওয়ার ততখানি খাবার আপনাকে দিতে হবে, ঠিক আছে। এটা একটা ভালো টিউটোরিয়াল ভিডিও, আপনাদের কাজে লাগবে। যেটা করবো, গাড়িটা স্টার্ট করবো আমি, ঠিক আছে।
তো আজকের যে ভিডিওটা, এটা আমাদের নিজেদেরও কিছু শেখার আছে, সেই শেখার উদ্দেশ্যেই জিনিসটাকে আজকে এই ভিডিওটা করা হলো। ঠিক আছে, যেমন 1 লিটার মোবিল কম ছিল, ঢেলে দিলাম, রেডিয়েটরের জলটা চেক করলাম, এই হচ্ছে ব্যাপার। সবসময় অন্য লোকের ভরসায় থাকলে তো হয় না, নিজে থেকে করতে হবে। আর ভয়টা কাটবে তখনই যখন নিজে হাতে সেটা করা হবে। হয়তো সেটা ভুল হবে বা ঠিক হবে, কিন্তু শিখতে তো পারবো, এই হচ্ছে ব্যাপার। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে এরকম কোনো একটা টিউটোরিয়াল ভিডিওতে বা ইনফরমেটিভ ভিডিওতে, যেটা আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলটাকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার এবং নোটিফিকেশানটা অন করে দিন। থ্যাংক ইউ।